বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। ৩১শে ডিসেম্বর বুধবার বিকাল ৪:৩০টায় রাজধানীর সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ হাজারো মানুষ। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগা বেগম খালেদা জিয়া ৩০শে ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৮২ সালে বিএনপিতে যোগ দিয়ে টানা ৪৩ বছর দলটির নেতৃত্ব দেন তিনি। ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত একই দায়িত্বে ছিলেন। রাজনৈতিক জীবনে ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। সাধারণ গৃহবধূ থেকে দেশের রাজনীতির শীর্ষে উঠে আসা এই নেত্রী ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে শালীন ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের মাধ্যমে ইতিহাসে নিজের অবস্থান সুদৃঢ় করে গেছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।